से प्रधानमंत्री जा रहा है, वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा। যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষানও পান না, এই পিএম কিষান তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষানের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিং মাস্টার। এই মাত্র বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনা নিয়ে টাকা ঢুকবে 20 জুন। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন 20 জুন পিএম কিষাণ যোজনায় টাকা ঢুকবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের বাংলায় আসবেন, পশ্চিমবঙ্গে, এবং এখান থেকে কিন্তু টাকা রিলিজ করবেন এবং ঘোষণা করবেন যে 23তম ইনস্টলমেন্টের টাকা পিএম কিষাণ যোজনার 20 জুন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে টাকা রিলিজ করা হবে পিএম কিষাণ যোজনায়। এবং সাথে আজ এই মুহূর্তে আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী দুধ কুমার মণ্ডল কিন্তু ঘোষণা করলেন নতুন করে কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনায় আবেদন করা যাবে 16, 15, 16 এবং 17 জুন। সাথে উনি কিন্তু বিরাট ঘোষণা করলেন কৃষক বন্ধুর টাকা নিয়ে, ঘোষণা করলেন ভূমিহীন কৃষক বন্ধুর টাকা নিয়ে এবং পিএম কিষাণ যোজনা নিয়ে কিন্তু অনেক বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী দুধ কুমার মণ্ডল। তো চলুন আমরা দেখে নেব 15, 16, 17 আমাদের রাজ্যে জনকল্যাণ শিবির তৈরি হচ্ছে এবং সেই শিবিরে আমরা কি কি সুবিধা পাবো সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। সাথে আমাদের পিএম কিষাণ যোজনা কিংবা কৃষক বন্ধু কিংবা ভূমিহীন কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে। রাজ্যের প্রাক্তন সরকার আমাদের তৃণমূল সরকারের কিন্তু ছিল দুয়ারে সরকার প্রকল্প, যেখানে কিন্তু দুয়ারে সরকার অর্থাৎ আমাদের কিন্তু সেই বাড়ির আশেপাশে যে সমস্ত স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে আমরা অনেক ফর্ম ফিল আপ জমা দিয়ে আসতে পারতাম অফলাইনে। কিন্তু এবারে নতুন সরকার, বিজেপি সরকারের আরও কিন্তু নতুন উদ্যোগ, সেটা হচ্ছে কি জনকল্যাণ শিবির। হ্যাঁ, একদম বাড়ির কাছেই কিন্তু আমাদের একটা শিবির তৈরি হবে, সেটা হচ্ছে কি 15 তারিখ, 16 তারিখ এবং 17 জুন শিবিরের তারিখ। এবারে বলেছে আপনার সরকার আপনার পাশে, যেখানে সরকারি প্রকল্প পরিষেবা জনগণের নিকটে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ রাজ্যের নতুন সরকার বিজেপি সরকারের, যেখানে আমরা কিন্তু অনেক সুবিধা পাবো। এবং আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আমাদের ক্যাম্প আমাদের বাড়ির পাশে কোথায় বসবে, সাথে আমাদের কি কি প্রকল্পের সুবিধা পাবো। এখানে কিন্তু সমস্ত প্রকল্প কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে যতগুলি প্রকল্প আছে, মানে যতগুলি বিজেপি সরকারের প্রকল্প তৈরি হয়েছে সমস্ত প্রকল্পের এখানে কিন্তু আমরা 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ ফর্ম ফিল আপ আবেদন করতে পারবো। কোনো রকম সমস্যা হলে সে সমস্যার সমাধান পেয়ে যাব। এখানে বলা হয়েছে উপলব্ধ প্রকল্পের সুবিধা, অ্যাভেলেবেল সার্ভিসেস, অর্থাৎ কোন কোন প্রকল্পের আমরা সুবিধা পাবো, যত রকম প্রকল্প, আধার নিয়ে কত রকম সমস্যা আছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে, ঠিক আছে, কিংবা কৃষি বিষয়ক, এখানে সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাব। সাথে আমাদের বাড়ির পাশে কোথায় ক্যাম্প তৈরি হয়েছে, লোকেট ইওর শিবির, এখানে কিন্তু থেকে আমরা চেক করতে পারবো। একদম এখানে জেলা সিলেক্ট করব, এখানে ব্লক সিলেক্ট করব, তারপর নিজের ব্লকের মধ্যে কোথায় কোন জিপি, এখানে ব্লক যদি আমরা সিলেক্ট করে নিই কোন জিপিতে হচ্ছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তার আগে আমাদের সবার আগে কিন্তু সেই অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এই যে অফিসিয়াল পোর্টালটার লিঙ্ক একদম আমি কিন্তু খুবই সুন্দর করে গুছিয়ে বলে দেবো আজকের ভিডিওতে। এরকম কিন্তু আপনারা ডিটেলস আর কোথাও পাবেন না। একদম এরকম মোবাইলে গিয়ে সার্চ করবেন JKS, ঠিক আছে, .wb.gov.in, অর্থাৎ জনকল্যাণ শিবির .wb westbengal.gov.in লিখে সার্চ করলে কিন্তু এই পেজে চলে আসবেন। এখানে প্রথমে এসে দেখতে পাবেন শিবিরের তারিখ 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ শিবির বসবে। কোথায় কোন তারিখে শিবির বসবে অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব এবং কি কি সুবিধা পাবো, যত রকম সমস্যার সমাধান আমরা পেয়ে যাব অবশ্যই জেনে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের যত রকম প্রকল্প আছে সমস্ত প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চাকরির খবরও পেয়ে যাবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও এই খবরগুলি জানতে পারে। তো চলুন সবার আগে দেখে নেব যে আপনি আপনার এলাকায় কোথায় শিবির বসছে সেটা কীভাবে চেক করবেন। মোবাইলে গিয়ে সার্চ করলেন, এই পেজে চলে আসবেন। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে নো ইয়োর স্কিম, অর্থাৎ এখান থেকে আপনি এখানে পেয়ে যাচ্ছেন
অনলাইন অফলাইন স্কিম, এগ্রিকালচার, ঠিক আছে, কৃষি বিষয়ক সমস্ত স্কিম পেয়ে যাবেন। এই যে অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা পেয়ে যাবেন অনলাইনে। শিক্ষাশ্রী, ঠিক আছে, মেধাশ্রী, তারপর হচ্ছে কি তপশিলি বন্ধু, ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড, এবং এছাড়াও আপনি যদি স্কিম সার্ভিস অফলাইনে পেতে চান শুধুমাত্র, তাহলে কিন্তু সেটা পেয়ে যাবেন আধার এনরোলমেন্ট সিডির, অটল পেনশন যোজনা। এছাড়াও কি আয়ুষ্মান ভারত, এই যে আয়ুষ্মান ভারত আমাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, এবারে কিন্তু আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাব। এবারে চলে আসি লোকেট ইউর শিবির। আপনার এলাকায় কোথায় শিবির বসবে সেটা আপনি কীভাবে জানবেন? এখানে আমি ক্লিক করলাম লোকেট ইউর শিবির। ক্লিক করলে কিন্তু এখানে নিজের জেলাটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট। এখানে বলেছি কি, প্রথমে বলেছে ডিস্ট্রিক্ট একটা অপশন আছে, অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট অপশনে ক্লিক করলেন, আপনার জেলাটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি মালদা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে। এবারে মালদা সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে এসছে মালদার কোথায় কোথায় কোন কোন সেই ব্লকে কিংবা শিবির তারিখ, কোথায় বসছে ভ্যানু। এবারে আরও জানার জন্য এখানে কি ব্লক, কোন ব্লকে, চাঁচল 1, চাঁচল 2, নিজের নিজের কিন্তু আমি গাজল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, গাজল ব্লকের মধ্যে। এবার গাজল ব্লকের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু সার্চ করতে পারবো শিবির ভ্যানু ওয়াইজ, মানে জায়গা অনুসারে, এবার কিন্তু তারিখ অনুসারে কিন্তু সার্চ করতে পারবো। তো গাজলের মধ্যে এখানে গাজল, মালদার গাজল, ঠিক আছে, চলে এসছে। এবারে আমি দেখে নেব কোথায় কোথায় বসছে। এবারে কিন্তু গাজলের মধ্যে, গাজল ব্লকের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোথায় যে স্কুল, কোন প্রাইমারি স্কুলগুলোতে বসবে একদম বলে দিচ্ছে। 5পাড়া প্রাইমারি স্কুল এখানে দিয়ে দিয়েছে জায়গা, 15 তারিখে বসবে, ঠিক আছে। 17 তারিখ 5পাড়া প্রাইমারি স্কুল, হ্যাবিটেশন নেম 5পাড়া, এবং 16 তারিখ, ঠিক আছে, 5পাড়া গাজলের। মানে 3 দিন বসবে গাজলের এই প্রাইমারি স্কুলে, এই অঞ্চলে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরেকটা সার্চ করা যায়, সেটা হচ্ছে কি, খুব সুন্দরভাবে একটু যদি নিচে চলে আসা যায় তাহলে কিন্তু এখানে মানে গাজল ব্লকের যতগুলি জায়গায় আছে আপনি কিন্তু সব এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যত নিচে আসবেন আপনি কিন্তু সমস্ত গাজল ব্লকে পেয়ে গেলেন। এবারে চলে আসি যদি আপনি অন্য জেলা, অন্য ব্লকে খুঁজতে চান, ঠিক আছে, সে হরিশ্চন্দ্রপুর, তাহলে এখানে ক্লিক করবেন। হরিশ্চন্দ্রপুরের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কোন কোন প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে বসবে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি এইভাবে কিন্তু সার্চ করে নেবেন, ব্যাস। এবারে চলে আসি কোন কোন প্রকল্পের আমরা সুবিধা পাবো। এখান থেকে একটু ব্যাক করে চলে আসবো, একদম নিচে চলে আসতে হবে আমাদেরকে। একদম যদি আমরা নিচে চলে আসি প্রথম থেকে দেখব, কিন্তু একদম প্রথম থেকে দেখব, এখানে বলেছে উপলব্ধ প্রকল্পের সুবিধা, অ্যাভেলেবেল সার্ভিসেস, ঠিক আছে। আমাদের রাজ্য সরকারের, বিজেপি সরকারের প্রথম এটা কিন্তু ক্যাম্প হতে চলেছে, প্রথম শিবির হতে চলেছে। আপনি যদি এই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে চান অবশ্যই প্রথম দিন যাবেন, কারণ আপনারা বুঝতে পারছেন প্রথম দিন যারা জমা দিচ্ছে ফর্ম তারা কিন্তু প্রথম যেদিন টাকা ঘোষণা হচ্ছে সেদিনই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে কী কী সুবিধা পাবেন, আপনার যদি আধার এনরোলমেন্ট সিডিং, অর্থাৎ আপনার যদি আধার ডিবিটি লিঙ্ক না থাকে কিংবা আধার নিয়ে যত রকম সমস্যা আপনি কিন্তু এখানে সমাধান করতে পারবেন, ঠিক আছে। আধার কার্ডের যত রকম সমস্যা এখানে পেয়ে যাবেন। এবারে চলে যাচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, EIF, কৃষি বিষয়ক এখানে আপনি কিন্তু সহায়তা পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা এখানে পেয়ে গেলেন আপনি। বলেছে অটল পেনশন যোজনায় যদি আপনি আবেদন করতে চান কিংবা কোনো রকম সমস্যা তাহলে পেয়ে যাবেন। আয়ুষ্মান ভারত যেটা আমাদের চালু করা হলো, আগে ছিল স্বাস্থ্যসাথী, এখন কিন্তু আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের আগে ছিল, আমরা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা কিন্তু সেটা পেতাম না। এখন বিজেপি সরকার এসেছে কিন্তু আয়ুষ্মান ভারত আমরা সুবিধা পাচ্ছি, 5 লক্ষ টাকার সেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাব। এবার বলছি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ CAA জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কোনো রকম সমস্যা আছে পেয়ে যাবেন এখান থেকে। ক্রেডিট লিঙ্কেজ টু SHGS, তারপর হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, কী বলছে, উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, তারপরে শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। জয় জোহার, এখানে কোনো রকম সমস্যা থাকলে আবেদন করতে পারবেন। জব কার্ড নিয়ে যদি আপনি কোনো রকম সমস্যা হয়, মহাত্মা গান্ধী গ্রামীণ, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই সমস্ত কিন্তু পরিষেবা পেয়ে যাবেন।
কন্যাশ্রী যোজনার জন্য যদি কোনো রকম অসুবিধা হয়, বেটি বাঁচাও যোজনা, মানে যত রকম নতুন নতুন কিন্তু আপনি এখানে সমস্ত আবেদন করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন, যদি কোনো রকম সমস্যা হয় সেটা পেয়ে যাবেন। মেধাশ্রী ওবিসিদের জন্য। এবার কি বলেছে, মাইনর কারেকশন বা ল্যান্ড রেকর্ডস এখানে সুবিধা পেয়ে যাবেন। মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি মুদ্রা লোন, কি হচ্ছে মিউটেশন অফ লোন রেকর্ডস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম, যত রকম স্কিম আছে কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি সরকারের সমস্ত এখানে পেয়ে যাবেন। দেখুন তারপর কি বলেছে, পিএম শ্রম যোগী মানধানা, তারপর হচ্ছে পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম কি হচ্ছে সূর্যা ঘর যোজনা, তারপর হচ্ছে পিএম উজ্জ্বলা যোজনা। পিএম উজ্জ্বলা যোজনা অর্থাৎ গ্যাসের জন্য যারা নতুন করে আবেদন করতে চাইছেন, ঠিক আছে, উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। এবারে চলে আসি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ কৃষক বন্ধু, যেটা কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে, কৃষক বন্ধু বলা হয় না, সেটাকে বলা হয় পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যেখানে কিন্তু এবার থেকে 9,000 টাকা প্রত্যেক কৃষক ভাই বন্ধুদের দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেক বছর। তারপর বলা হয়েছে কি এখানে পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহ যোজনা, পিএম স্বনিধি কি আছে স্ট্রিট ভেন্দুর লোন, পিএম বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যে নতুন, ঠিক আছে, বাংলার বাড়ি ছিল আমাদের রাজ্য সরকারের, এবারে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে সুবিধা পাওয়া যাবে, বাড়ির জন্য আবেদন করতে পারবেন যাদের পাকা বাড়ি নেই। এবারে চলে আসি প্রধানমন্ত্রী কি যে ফর্মালাইজেশন অ্যান্ড ম্যাক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধন, কি বলেছে, তারপর প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, তারপর যে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এগুলো অনেকগুলো আছে। প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, রাজ্য কেন্দ্র সুরক্ষা, তারপর হচ্ছে কি রোজগার সেবা পোর্টাল, শিক্ষাশ্রী, তারপর হচ্ছে কি সোয়েল হেলথ কার্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্বচ্ছ ভারত মিশন। এখানে কিন্তু সেই গ্রামীণ এলাকায় টয়লেটস এখান থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ শৌচালয়ের জন্য। তপশিলি বন্ধু উদ্যোগ রেজিস্ট্রেশন আছে, উৎকর্ষ বাংলা, WB মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অর্থাৎ সমস্ত রকম প্রকল্প কিন্তু আপনি 15 তারিখ 16 তারিখ 17 তারিখ কিন্তু সুবিধা পেয়ে যাবেন। যারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই কিন্তু আবেদনটি করে নেবেন, এবং আপনি কিন্তু যত রকম কাগজপত্র আছে সমস্ত নিয়ে আপনি 15 তারিখ 16 তারিখ 17 তারিখ আপনার সেই যে সমস্ত ক্যাম্প বসবে, যেখানে যেখানে আপনার সেই পার্শ্ববর্তী সাধারণত আপনার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই সমস্তগুলি ক্যাম্পগুলি বসবে, তো অবশ্যই আপনি যাবেন এবং আবেদন যত রকম সুবিধা পাবেন আবেদনটি করে নেবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনায় টাকা নিয়ে কি ঘোষণা হয়েছে। তো চলুন সবার আগে দেখে নেব আমরা পিএম কিষাণ যোজনায় টাকা চেক করব কিভাবে। আপনারা কিন্তু এই অফিসিয়াল পোর্টাল থেকে চেক করতে পারবেন, এর আগেও ভিডিওতে আমি বলেছি, সেই pmkisan.gov.in, এবং নতুন করে যারা আবেদন করবেন যেরকম বললাম 15 তারিখ 16 তারিখ 17 তারিখ আপনারা কিন্তু একদম ক্যাম্পে গিয়ে জমা দিয়ে আসবেন, খুব ভালো হবে। কারণ প্রথম দিন যেদিন ক্যাম্প বসবে আপনারা যদি জমা দিয়ে আসেন আপনাদের টাকা কিন্তু 100% ঢোকার চান্স, ঠিক আছে, নতুন করে আবেদন যারা করবেন। এবং যদি কোনো রকম সমস্যা হয়, আপনাদের টাকা এর আগে জমা দিয়েছেন ঢুকেনি, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে রিউ রেজিস্ট্রেশন, এখান থেকে আবেদন করা যাবে, এবং নো ইওর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি টাকা চেক করতে পারবেন। তো আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলি ছিল ভূমিহীন কৃষক বন্ধু এবং সেই কৃষক বন্ধু, যেখানে মাটির কথা .wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসলে কিন্তু আমরা কৃষক বন্ধু এবং ভূমিহীন ক্ষেত মজুরের দুটো কিন্তু একদম এখান থেকে পেয়ে যাব, সাথে আরও কিন্তু অপশন পেয়ে যাব। তো কৃষক বন্ধু এখানে আসলে আমরা কিন্তু টাকা চেক করতে পারবো, এবং কৃষক বন্ধুর বলা হয়েছে যে আমাদের নতুন করে কিন্তু আবেদন করা যাবে। আমাদের রাজ্যের সেই কৃষিমন্ত্রী বর্তমান যিনি নতুন করে কৃষিমন্ত্রী হলেন সেই শ্রী দুধ কুমার মণ্ডল কিন্তু ঘোষণা করলেন যে নতুন করে কিন্তু আবেদন করা যাবে, এবং কৃষক বন্ধুরও কিন্তু উনি ঘোষণা করলেন যে টাকা কিন্তু ঢুকে যাবে। অর্থাৎ
প্রায় এই মাসেই কিন্তু যে খরিফ মৌসুমের টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি কৃষক বন্ধুর জন্য আপনি টাকা পান তাহলে কিন্তু সর্বোচ্চ 5,000 টাকা পাবেন। ভূমিহীন কৃষক বন্ধুর জন্য কিন্তু প্রথম কিস্তির বা এই কিস্তির কিন্তু 2,000 টাকা পাবেন। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন কৃষক বন্ধুর আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা ফর্ম জমা পড়েছে কি পড়েনি। এখন যদি নতুন করে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি সেই ক্যাম্পে যাবেন। ঠিক আছে, খুবই ভালো কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি অপশন সিলেক্ট করে নেবেন, এখানে আপনার নাম্বারটা বসাবেন কৃষক বন্ধু, কিংবা সে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার যা হয়। তারপর আপনার রোবট অপশনে ক্লিক করবেন, এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকা দেখিয়ে দেবে। এবং ভূমিহীন কৃষক বন্ধুর জন্য অবশ্যই আপনি কিন্তু একদম নিচে চলে আসবেন। ঠিক আছে, ভূমিহীন কৃষক বন্ধুর জন্য এটা কিন্তু আগের পোর্টাল ছিল, আগের পোর্টালটা এরকম ছিল, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আপডেট দেখালো, আবার কিন্তু সেই আগের পোর্টাল চলে আসছে। কিছু সমস্যা হচ্ছে, হয়তো তাদের কিছু সমস্যা। আবার ক্ষেত মজুর সহায়তা প্রকল্পের জন্য আমি এখানে ক্লিক করলাম, এবার কিন্তু এখানে আমি একটু নিচে চলে আসলে এখানে কি বলেছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে অপশানে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমি আধার নাম্বার, মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু ভূমিহীন কৃষক বন্ধুর জন্য চেক করতে পারবো। এবারে অবশ্যই আপনি ক্যাম্পে যাবেন, যদি আপনি আবেদন করতে চান অবশ্যই কিন্তু ক্যাম্পে গিয়ে যত রকম কাগজপত্র কিন্তু জমা দিয়ে আসবেন। কারণ অনেক রকম প্রকল্পের সুবিধা কিন্তু আপনি 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জনকল্যাণ শিবিরে গিয়ে কিন্তু ফর্মটি জমা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই যদি চ্যানেল নতুন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যত রকম প্রকল্প আছে সমস্ত প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য এবং চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।